الله عليه أكثر مما آتاه. وقال النبي صلى الله عليه وسلم تقبل الله منا ومنكم. وفي حديث آخر فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهورة للصائم من اللغو والرفث وطعمة للمساكين. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে 31 মার্চ 2025 এর ঈদুল ফিতরে দরিদ্র সুন্নাতে মুআক্কাদা আদায় করার তৌফিক দান করলেন এবং আমাদের আগে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দরুদ সালাম নাযিল হোক। সকলে বলো আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমরা আল্লাহর রহমতে একটি মাস সিয়াম পালন করলাম এবং এই সিয়াম পালনের মাধ্যমে আমরা নিজকে প্রমাণ করে দিলাম যে আমরা আল্লাহ তাআলার বান্দা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করি। তা সত্ত্বেও আমাদের মধ্যে কিছু হয়তো মানুষ রয়ে গেছেন অসুস্থতার কারণে কিংবা যে কোনো কারণে আমরা রোজা করতে পারিনি। যিনারা অসুস্থের জন্য রোজা করতে পারেনি তাদের ম্যাটার তো আলাদা। যেহেতু আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে অসুস্থ মুসাফিরদের জন্য ছাড় দিয়েছেন, কিন্তু অন্য দিনে সেই রোজাকে আদায় করতে হবে। কিন্তু যিনারা সুস্থ থেকে রোজা করেননি কিংবা আমাদের মধ্যে যা আমরা করিনি, আমাদের এই পৃথিবী থেকে একদিন আমাদেরকে যেতে হবে। তাই বন্ধুগণ, যিনারা এই বছর হয়তো গাফলাতের কারণে অবহেলার কারণে আপনারা যিনারা রোজা করেননি, আপনাদের উদ্দেশ্যে খাস করে বলছি আর এই মতো ভুল করবেন না। হতে পারে আগামী ঈদ আপনি নাও পেতে পারেন। তাই আল্লাহর কাছে তওবা করুন এবং তওবা করার পরে আল্লাহর কাছে মাফি চাওয়ার পরে এটা সংকল্প করে নিন যে আমি যদি ভবিষ্যতে বেঁচে থাকি আর কোনোদিন বিনা কারণে রোজা আমি ছাড়ব না। এই ওয়াদা আপনি করুন। কেন, যদি আপনি তওবা না করেন আর রোজা একাধিক ছেড়ে এসেছেন, তবে কিয়ামতের দিন আপনার নাজাত পাওয়া অসম্ভব হয়ে যেতে পারে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে। আমরা এই ঈদ পড়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা কি করেছি, ফিতরা আদায় করে এসেছি। কেন আমরা ফিতরা কেন দিই? এই ফিতরা দেওয়ার অনেকগুলো কারণ আছে, আমি একে একে বলবো ইনশাআল্লাহ। তার আগে বলে দিই, আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 85 এর মধ্যে বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করো, তোমরা বেশি বেশি করে আল্লাহকে তোমরা ডাকো, আল্লাহকে তোমরা স্মরণ করো, তোমরা বেশি বেশি করে আল্লাহকে তোমরা আহ্বান করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর বড়ত্ব তোমরা বর্ণনা করো। কেন? এর কারণ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর জিকির আজকার, আল্লাহকে কেন আপনারা ডাকবেন, কেন বেশি বেশি আল্লাহর মহত্বকে, আল্লাহর বড়ত্বকে কেন বর্ণনা আমরা আপনারা করব। কারণটা কি? আজকে সেই দিন যে আমরা আল্লাহর নামকে, আল্লাহর সে ওয়াহদানিয়তকে আমরা জোরে জোরে আওয়াজে প্রমাণ করে দেব যে আমরা তোমারই বান্দা। তাই আল্লাহ তাআলা সূরা বাকারায় আয়াত নম্বর 85 যে বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ
তোমরা কি করো, আল্লাহর বরত্ব বয়ান করো, আল্লাহর তাকবীর ও তাহলিল তোমরা পেশ করো। কেন? এর জন্য তার কারণটা কি? কারণ হচ্ছে এই যে মা হাদাকুম আলা মা হাদাকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করেছেন, তোমাদেরকে কি করেছেন? মুসলমান করেছেন, তোমাদেরকে ইসলাম মানে তোমাদেরকে দিয়েছেন। তাই তোমরা কি করো, আলা মা হাদাকুম, তোমাদেরকে হেদায়েত দেওয়ার কারণে শুকরান লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন শুকরিয়া আদায় করতে পারো, তার জন্য তোমরা কি করো? আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করার সঙ্গে সঙ্গে আল্লাহর তাসবিহ এবং তাহলিল তাকবীরাত গুলো পড়তে হবে। যাও, আর আরেকটি বলে দিই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তো মক্কাতে একটি মেলা লাগতো, আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। তো ওই মক্কাতে ওকাস বলে একটি জায়গা ছিল, ওখানে মেলা লাগতো। তো ওই মেলাতে ওখানে নানা রকমের গান বাজনা, এখন যে দেখছেন ডিজে ওগারা, তো তখনও ডিজের আলাদা রূপ ছিল। ওখানে মেয়েরা যেত, ওখানে মানে এমন পোশাক তারা পরিধান করত, নিজের মানে অঙ্গ প্রত্যঙ্গকে তারা পেশ করত, এবং ওই ওকাজে তারা গান নাচ করে তারা মেলা কি করত? পালন করত। তারপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? মদিনা গেলেন। আনাস থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, আন আনাস ইবনে মালিক ক্বালা কানা লি আহলি জাহিলিয়াতে ইয়াওমানি ফি কুল্লি সানাতিন ইয়ালআবুনা ফীহিমা ফালাম্মা কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ক্বালা কানা লাকুম ইয়াওমানি তালআবুনা ফীহিমা ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা গায়রা মিনহা ইয়াওমাল ফিতরি ওয়া ইয়াওমাল আযহা। এর অর্থ হচ্ছে, আনাস থেকে বর্ণিত উনি বলছেন যে আমরা অজ্ঞতার জামানাতে, জামানায় জাহিলিয়াতে কি করতাম? দুটি দিন ছিল প্রত্যেক বছর, ফিকুল্লে সানাতিন, প্রত্যেক বছর দুটি দিন আমরা পালন করতাম। কখন? মানে ওই সময়তে জামানায় জাহিলিয়াতে পালন করা হতো। তারপরে যখন, এবং ওই দুই দিনে মানুষেরা কি করতো? খেলাধুলা করতো, গান বাজনা করতো, নানা রকমের অশ্লীলতা করে তারা করতো। তারপরে যখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা গেলেন, মক্কা থেকে যখন মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী দেখছেন যে, জিজ্ঞেস করলেন যে তোমরা এই যে দুদিন যে পালন করছো, সে দুদিনটা কিসের? তো উত্তরে দেওয়া হলো, তো ওই দুদিন ছিল, একটা ছিল নেওরাজ বলছে কিংবা নওরাজ বলছে, নেওরাজ কিংবা নওরোজা, আর একটি হচ্ছে মেহেরজান। দুই দিন তারা এই পালন করত ঈদ হিসাবে কিংবা মেলা হিসাবে। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতে অতি উত্তম দুটি দিন দিয়েছেন, এর চাইতে তোমাদেরকে অতি উত্তম দুটি দিন দিয়েছেন। ওই দুই দিন হচ্ছে ইয়াউমুল ফিতর ও ইয়াউমুল আযহা। এই আজকের যে আমরা ঈদের নামাজ পড়তে এসেছি, এবং আগে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যদি বাঁচিয়ে রাখেন, সেই কুরবানির ঈদ কিংবা ঈদুল আযহা যাকে আমরা বলে থাকি, ওই ঈদুল আযহা, এই দুটি দিন আমাদেরকে খুশি করার জন্য, খুশির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বললেন, কাদ আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের তাই সেই দুই দিনের পরিবর্তে আজকে দুটি দিন দিয়েছেন। সেই আজকে আমরা সেই একদিনের মধ্যে ঈদুল ফিতরে আমরা আজকে অবস্থিত। হ্যাঁ, তো আমরা এই হাদিস থেকে, এই আসার থেকে বুঝতে পারলাম যে আজকের দিন খুশির দিন। কিসের দিন? খুশির দিন। কিন্তু কেমন খুশি? এর খুশি মানে এটা নয়, আমরা খাস করে যুবক বৃন্দকে দেখি, কিংবা কিছু কিছু লোক আমাদের মতো, কিছু বয়স্ক লোক, আপনাদের মতো কিছু বয়স্ক লোক, আমরা হতভাগা এই খুশির দিনটাকে আমরা কি করি? মানে অবৈধ খুশি করতে আমরা খুশি করি, এবং অবৈধ খুশি করতে গিয়ে আমরা নিজের জানকে খতম করে দিই। আপনারা দেখবেন কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা আমাদেরকে এই মানে অপকর্ম থেকে যেন নাজাত দেন। এবং আপনাদের একটি দায়িত্ব, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি অনুযায়ী, কেন আপনারা দায়িত্বশীল, আপনারা জিম্মেদার। আপনার ছেলে, আপনার ভাই, আপনার পড়োশি যদি আজকে এই খুশির দিন, যে খুশিতে
ইস্তেগফার করছেন। আজকে আমরা যে এই ময়দানে এসেছি আমাদের জন্য ফেরেশতা চাইছেন আল্লাহর কাছে যে আল্লাহ তোমার বান্দা তোমার জন্য এখানে ইবাদত করার জন্য এসেছে, তাই তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এই এত খুশি যে আমাদের জন্য ফেরেশতা ইস্তেগফার করছে, আর আমরা আজকে কি করেছি? আল্লাহকে ভুলে বসে গেছি, আল্লাহকে আমরা ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখবেন অনেক ছোট ছোট ছেলে, যুবক বৃন্দ, কিছু মানুষ ওই জঙ্গলে বাগানে তাস খেলবে, জুয়া খেলবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কাজ কখনো করবেন না। কেন? আপনি লানতের তত্ত্বে নেবেন না, অভিশপ্ত আপনি হবেন না। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুটি খুশি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি মানে আমরা সফলতা লাভ করলাম, আল্লাহ খুশি মানে আমরা সাকসেস হয়ে গেলাম। আর যদি আপনি এই খুশির দিনে অবৈধ যদি কাজ করেন, আপনি জুয়া খেলেন, আপনি শরাব পান করেন, আপনি তাড়ি খান, তাড়ি পান করেন, তবে আপনার অবস্থা কি হবে বন্ধুগণ? তাই আপনি গ্রামের মেম্বার হিসাবে, আপনি গ্রামের সরকার হিসাবে, আপনি বাড়ির একজন গার্জেন হিসাবে আপনার এটি একান্ত দায়িত্ব, আপনার এটা 100% দায়িত্ব যেন আজকের দিনে কোনদিনে নয়, আজকে বড় নয়, আপনার এই গ্রামের মানুষ, আপনার গ্রামের যুবক বৃন্দ যেন কোন রকমের অবৈধ না কাজ করে। আজকে খাস করে আপনারা বাড়া দিবেন, কোন রকমের গান বাজনা ডিজে যেন না হয়, কোন রকমের তাস জুয়া যেন না হয়, আপনারা খেয়াল করবেন, সর্বদাই চেষ্টা করবেন যেন এই মতো অপকর্ম না হয়। খায়ের তো এই খুশির দিনে আমরা খুশি মানাবো। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ জিজ্ঞাসা করলেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কিছু ছোট ছোট ছেলে মেয়েরা ধূপ বানাচ্ছিল, ধূপ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন। তো আল্লাহ নবী বলছেন, না না, আজকে তোমরা ধূপ বানাতে নিষেধ করো না। কেন? আজকে হচ্ছে কি খুশির দিন, তাদেরকে খুশি মানাতে দাও, তাদেরকে খেলকুদ করতে দাও। তবে ওই হাদিস থেকে তাহলে বোঝা গেল যে আমাদের ছোট ছেলে কিংবা আমাদের মধ্যে কেউ যদি খুশি মানাতে চায়, ধূপ বলতে ধূপ বলা হয় যে ঢোল দেখছি আমরা, তো ঢোল তো দুদিকে বন্ধ থাকে, আর ধূপ বলা হয় একদিকে ফাঁকা থাকবে আর অন্যদিকে চামড়া লাগা থাকবে, যে ঢোল বাজায় তাকে ধূপ বলা হয়। তার ছোট ছেলে মেয়ে যদি এই মতো ছোট ছোট ধূপ বাজাতে পারে, আজকের দিনে কি হয় আমাদের বিশ্বে দেখা যায় এই হাদিস থেকে কিছু যারা বেদাতি লোক, এই হাদিস থেকে যারা বেদাতি লোক, তারা এই হাদিসকে দলিল নিয়ে তারা কি করে, নানা রকমের শো করে, নানা রকমের প্রোগ্রাম করে, এবং ওই প্রোগ্রামে ছোট ছোট মেয়েদেরকে নাচ গান করায় এবং প্রমাণ করায় যে হাদিস থেকে তো প্রমাণ। কিন্তু না বন্ধুগণ, নাচ গান বলে এখানে কথা নেই, বলকে এখানে বলা হয়েছে ধূপ যদি কেউ বাজায়, কিংবা আপনি ভালো একটা প্রোগ্রাম করতে পারেন, একটা ভালো প্রোগ্রাম করতে পারেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারেন, যেখানে আপনার কোরআনের তেলাওয়াত হবে, ওই যেখানে ইসলামী সঙ্গীত হবে, যেখানে কোন রকমের গান বাজনা হবে না, এইগুলো প্রোগ্রাম করে আপনি খুশি মানাতে পারেন। যাই হোক, আপনারা খুশি মানান, খুশি মানাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সংযত হয়ে শরীয়ত অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের আপনাদের পথ দেখিয়েছে, সে পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আর একটি কথা বলে আমি আজকের বক্তব্য এটি করবো, কেন দিন বোধ করা আছে আর কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে যাকাত ফরজ করেছে, কি যাকাত যাকাতুল ফিতরা। তো আমরা ফিতরা দিয়ে এসেছি, এগুলো আপনারা অনেক বক্তব্য শুনেছেন, মসজিদে প্রত্যেক জুমাতে শুনেছেন। তবু আমি আজকে শুধু আপনাদের জ্ঞাতব্য করার জন্য, ইয়াদ জানানোর জন্য আমি আজকে একটা শুধু কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা যে আমরা দিয়েছি, এটা দুটো শুধু কারণ। একটি হচ্ছে এই যে তোরাতুল সাইম, আমরা রোজা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, কিছু কমজোর হয়ে যায়, কিছু হয়তো অজানাতে কিছু গালিগালাজ করে দিই, আর কিছু হয়ে যায় ছোটখাটো হয়তো গুনাহ হয়ে যায়, তো আল্লাহ তাআলা কি করে দেন, এই ফিতরা দ্বারাতে সেগুলোকে মাফ করে দেন। তওরাতুল সাইম অর্থাৎ সাইমদের যিনি রোজাদার তাদেরকে পাক পবিত্র করে দেন আল্লাহ তাআলা এই ফিতরা দ্বারাতে। এটা একটা লাভ হলো আমার, এটা আমাদের লাভ হলো। অর্থাৎ আর দ্বিতীয় লাভ আরেকটা কি, মিনাল লাগবি ওয়াল রাফাস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন যে মুমিন যারা সাইম কি থেকে পবিত্র হয়, কি থেকে পাক হয়, মিনাল লাগবি ওয়ার রাফস। লাগব বলা হয় আপনি জেনে বুঝে কিছু কাউকে গালি দিয়ে দিলেন। হয়তো আপনি চাষ করতে এসেছেন, আপনার হয়তো
ফসল খেয়ে নিচ্ছে, আপনি দিলেন গালি একবার টেনে, মনে করুন। কিংবা আপনার পড়াশি কিছু কেউ বলে দিল, আপনি হয়তো গালি দিয়ে দিলেন, তো একে বলা হয় এমনি লাগ বলা হয়, ইচ্ছাকৃত। আর রাফাস বলা হয় যে ছোট মোটো আপনি ইচ্ছায় হয়তো কিছু গালি বেরিয়ে গেল। তো এই ছোট মোটো গুনাহগুলো আল্লাহ তাআলা এই ফিতরার দ্বারাতে কি করে দেন, মানে পাক করে দেন, মাফ করেন। এটা একটা লাভ হলো ফিতরা দেওয়া। দ্বিতীয় লাভ হচ্ছে ওয়া তুমাতুল লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য আহার। এই ফিতরাটা কি হয়, মিসকিনদের জন্য আহার হয়ে যায়। তবে তাহলে কিন্তু বোঝা গেল যে ফিতরার মাসারিফ কি, ফিতরা কোথায় কোথায় বন্টন করা যাবে, এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আমরা ফিতরা যে বন্টন করব, ফিতরা যে আমরা দেব, সেটা হচ্ছে মিসকিনদের দেব। মিসকিনদের অন্য জায়গায় ফুকারা ও মাসাকিন, মানে ফকিরদেরকে এবং মিসকিনদেরকে। আমি এর আগে হয়তো আমি ব্যাখ্যা করেছি, ফকির বলা হয় একেবারে নিঃস্ব, যার কিছুই থাকে না, মানে ঘর বাড়ি কিছু নেই, খেতেও পায় না ভালো করে, তাকে মানে ফকির বলা হয়। আর মিসকিন বলা হয় মাসকান থেকে, যার মনে করো যে থাকার জায়গা আছে কিন্তু সচ্ছলতা নেই, ভালোভাবে খেতে পায় না, হয়তো 2 টাইম খেতে পেলে 1 টাইম খেতে পাচ্ছে না। আজকে ঈদের সময়তে সে জামা পোশাক ভালো করে পড়তে পারেনি, আমি আপনি ভালো কাপড় পরে এসেছি, কিন্তু এমন মানে অসচ্ছল ব্যক্তি কিছু দরিদ্র মানুষ রয়েছেন যিনারা হয়তো ভালো পোশাক পরতে পারেননি, ছেলে মেয়ের মানে মুখে হয়তো আজকে লাচ্চা কিংবা হয়তো কোন রকম মিষ্টান্ন দিতে পারেনি, তাদের জন্য খাবার, তাদের জন্য আহার, তাদেরকে আপনাকে এই দিতে হবে ফিতরা। অর্থাৎ মরণ সজ্জা যিনারা রয়েছেন, আপনারা খুব একটা মানে সিরিয়াসলি নেবেন, ফকির এবং মিসকিনদেরকে আপনি ফিতরা গুলোকে দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে একটা বলে দিই, এটা ক্লিয়ার হয়ে গেল, ফকির এবং মিসকিনকে আপনি ফিতরা দেবেন। এবারে প্রশ্ন হলো যে অনেকগুলো মানে মাদ্রাসা আছে, তো ওদেরকে দেবো কিনা? আছে, দেখবো অনেকে আছে, 2 দিন পর কালকে থেকে আরম্ভ হয়ে যাবে। তো এর আগে আমি হয়তো বলেছি, আজকে আবার বলে দিচ্ছি, যেহেতু এটা ফকির এবং মিসকিনদের হক। এবার ফকির তাকে বললাম নিঃস্ব, আর মিসকিন বলা হয় অসচ্ছল দরিদ্র। যদি মাদ্রাসায় দরিদ্র ছেলে থাকে, দরিদ্র পরিবারে যদি কোনো সন্তান থাকে, ফকির অর্থাৎ যারা একেবারে অসচ্ছল মানুষের ছেলে মেয়ে যদি পড়াশোনা করে মাদ্রাসায় করে, তবে আপনি সেই মতো মাদ্রাসায় এই ফিতরা পয়সা দিতে পারেন। এই দিক থেকে যদি সে মানে দরিদ্র ছেলে পড়াশোনা করে, তাহলে কিন্তু যিনারা মানে কমিটি রয়েছেন, তাদের দায়িত্ব হচ্ছে যে মাদ্রাসা আপনি যে খুলেছেন কিংবা আমরা যে করে রেখেছি কিংবা এলাকাতে যে মাদ্রাসা আছে, আপনার দায়িত্ব হচ্ছে যারা মানে পয়সাওয়ালা, যাদের টাকা আছে, ওই পয়সাওয়ালা ছেলে সন্তান যদি মাদ্রাসায় পড়তে আসে, তার আপনি ফিস লাগান। কিন্তু যিনারা যে বাড়ির ছেলেরা মানে গরিব মিসকিন, তাদেরকে আপনি এই যাকাত থেকে, এই ফিতরা থেকে ওসুল দিতে পারেন, এতে কোনো অসন্দেহ নেই ইনশাআল্লাহ। এই মতো উলামায়ে মুফতিয়ানে ইসলাম মুহাদ্দিসিন ফতোয়া দিয়েছেন, যদি আপনার ওই আওতায় যদি পড়ে তাহলে হ্যাঁ, তাহলে আমাদের মরল এবং সর্দার। এবারে মরল সর্দার অনেকে প্রশ্ন করে যে সর্দারের টাকা পাবেন কি পাবেন না? না ভাই, আপনাকে আপনি কি করে পাবেন? এখানে কিন্তু খাস করে দেওয়া হয়েছে যে আমি কি করব, মানে আপনি দায়িত্ব নিয়েছেন একটি পরিবার, আপনি একজন গার্জেন, তো আপনাকে গার্জেন তৈরি করা হয়েছে, আপনাকে একটু তো আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করতে হবে। এবং খাস করে সর্দার আপনারা মনে রাখবেন, এই ফিতরা যাকাতের পয়সা আপনার পেটে যদি একটু গোলা যায়, কেন যদি আপনি এই ফিতরা থেকে 1 টাকাও আপনি খেয়ে নেন, তবে আপনি মেনে নিন কিয়ামতের দিন আপনি পাকড়াও পড়বেন, আপনি জাহান্নামের আগুন খাচ্ছেন। হ্যাঁ, যদি আপনার সমাজের লোক, আপনার জামাতের লোক আপনারা যদি খাওয়ার আদেশ দেন, তো আপনি খেতে পারেন, কিন্তু বিনা আদেশে যদি কোন সরকার এই ফিতরার পয়সা 1 টাকাও যদি ভক্ষণ করে নেন, 1 আনা যদি ভক্ষণ করে নেন, কিয়ামতের দিন তার দিনাকে জবাবদিহি করতে হবে, যে কোনো সন্দেহ নেই। তাই বন্ধুগণ, সর্দার মোড়লদের খাস করে বলছি, কেন এই সময় হচ্ছে সর্দার এবং মোড়লদের আপনাদের কাজ। তাই এই মালকে আপনার কাছে আমানত দেওয়া হয়। আমাদের আপনাদের যে সমাজ, আমাদের যে জামাত রয়েছে, সেই জামাতের লোক আমরা আপনাকে কি করি, একটা আমানত দিয়ে রেখেছি। সেই আমানতকে সঠিকভাবে সঠিক জায়গায় আপনারা ইউজ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের আপনাদের সকলকে যদি তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে সারা বিশ্বে মুসলমানের অবস্থা আপনারা বুঝতে পারছেন। আজকে আমরা এই জায়গাতে বসবাস করছি,
মুসলিম বহুল এলাকার কিছু বুঝতে পারছি না। কিন্তু আপনি একটু মিডিয়া দেখুন, আপনি যদি পেপার পড়েন, আপনি যদি টেলিভিশন, আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, আজকে দেখুন চোখ বন্ধ করে দেখুন, দুনিয়া দাও দাও করে চলছে, মুসলমানের পিঠ থেকে গেছে, আজকে মুসলমান নিপীড়িত, আজকে মজলুম, আজকে বর্বরিত মুসলমান। কেন? শুধুমাত্র আমরা আজকে বাদামাল হয়ে গেছি, আজকে আমরা ইসলামের উপরে চলি না, আজকে আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি, আজকে আমরা কোরআন এবং সেই হাদিসকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা গলি গলি রাস্তায় রাস্তায় লাথি খাচ্ছি বন্ধুগণ।